আপনি মুখ দিয়ে যখন বলে ফেললেন এইটা রায়, দ্যাট ইজ দ্য রায়। তত্ত্বাবধায়ক সরকার বা সাংবিধানিক কোনো বিধান কোরআন বা বাইবেল না। রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছিলেন। এই রায় লেখার ক্ষেত্রে খায়রুল হক সাহেব সহ তার যারা সহযোগী ছিলেন তারা দণ্ডবিধি 219 ধারায় অপরাধ করেছেন। আমাদের আইনে রায়ের ডেফিনেশনে বলা হচ্ছে যখন প্রোনাউন্স করা হয়, আপনি মুখ দিয়ে যখন বলে ফেললেন এইটা রায়, দ্যাট ইজ দ্য রায়। ওইটা পরিবর্তনের পদ্ধতি আছে আইনে, যে ওইটা হয় ওনারা নিজেরা সুও মোটো একটা রিভিউ পিটিশন, রিভিউ নাম্বার ফেলে পরিবর্তন করতে পারতেন, অথবা অন্য কেউ এটা রিভিউ করে এটা পরিবর্তন করতে পারতেন। 15th অ্যামেন্ডমেন্টে হাইকোর্ট যে রায় দিয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের যে সংশোধনী, সেই অংশটুকু বাতিল করেছে, সেটা তো চ্যালেঞ্জ হয়নি অ্যাপেলেট ডিভিশনে। দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম। কিন্তু যে পয়েন্টে হাইকোর্ট জাজমেন্ট দিয়েছেন সেই পয়েন্ট তো আর যাদের পক্ষে দিয়েছেন সেই পয়েন্ট তো উপরে চ্যালেঞ্জের সাবজেক্ট না, সেখানে তো রেজ হবে না, সুযোগও নেই। কারণ কী চ্যালেঞ্জ করবেন? হাইকোর্ট তো আপনার পক্ষে দিয়েছে। তত্ত্বাবধায়ক সরকার বা সাংবিধানিক কোনো বিধান কোরআন বা বাইবেল না। আমরা বলেছি এই রায়ের মাধ্যমে এমন কিছু আসবে না যেটা কোরআন বা বাইবেলিক হয়ে যাবে। 20 বছর পরে যদি মনে করে মানুষ এই ব্যবস্থা পচে গলে গেছে, এর থেকেও ভালো কোনো ব্যবস্থা গণতন্ত্র সংরক্ষণের জন্য প্রয়োজন, সেটা অবশ্যই পার্লামেন্টের একটা ডিসক্রিপশন থাকবে, অ্যান্ড দ্যাট উইল অলসো বি সাবজেক্ট টু জুডিশিয়াল রিভিউ। 15 সংশোধনী রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছিলেন। এটা হলো 15 সংশোধনীর ইস্যু। এটা হাইকোর্ট এটাকে অসাংবিধানিক বলেছে অন দ্য গ্রাউন্ড যে এটাই আনা হয়েছিল, এই সংশোধনীটা আনা হয়েছিল অসৎ উদ্দেশ্যে, মেলাফাইডনেস। আমাদের একটা আপনারা জানেন যে মেলাফাইডনেস ভিসিয়েটস এভরিথিং। হাইকোর্ট যেটা দিয়েছেন সেই পার্টটা অ্যাপেলেট ডিভিশনে চ্যালেঞ্জ হয়নি, নাম্বার 1। নাম্বার 2, যদি চ্যালেঞ্জ হয়ও, অ্যাপেলেট ডিভিশন বিবেচনা করতে গেলে এই রায়টাকে সবসময় সুপারসিড করবে। দিস ইজ এ রিভিউ জাজমেন্ট, রিভিউয়ের লিভ গ্রান্ট করে আপিল হয়েছে। দিস জাজমেন্ট উইল সুপারসিড এনি আদার ফাইন্ডিংস। ওইটা অন্য গ্রাউন্ডে 15 সংশোধনীর ওই অ্যামেন্ডমেন্টটাকে হাইকোর্ট ডিভিশন বাতিল করেছেন, ওইটা কিন্তু চ্যালেঞ্জ হয়নি। চ্যালেঞ্জ হয়েছে যেগুলো বাতিল চেয়েছিলেন কিন্তু হয়নি সেই পয়েন্টগুলোতে, নট অন 15th অ্যামেন্ডমেন্ট। তত্ত্বাবধায়ক সরকার বিলোপ করে যে নির্বাচন হয়েছিল, বাংলাদেশের গণতন্ত্রের যে কবর রচিত হয়েছিল, আর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল হওয়ার পরে গণতান্ত্রিক পথে বাংলাদেশ, মহাসড়কে বাংলাদেশ হাঁটবে, কোনটা আপনার কাছে গ্রহণযোগ্য, কোনটা জাতির কাছে গ্রহণযোগ্য, সেটা আপনারা বিবেচনা করবেন। কোন রায়টা রাজনৈতিক পক্ষপাত দুষ্ট আর কোন রায়টা আইনি ব্যাখ্যায় বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষা করবে, গণতন্ত্র রক্ষা করবে, মানুষের ভোটাধিকার রক্ষা করবে, আইনের শাসন রক্ষা করবে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে পুনর্বহাল করবে, সেটা আপনারা বিবেচনা করবেন, জাতি বিবেচনা করবে। গণতান্ত্রিক রায়, এই রায়কে গণতান্ত্রিক নয়, এটা হলো আইনি রায়।